Joy to the world, the Lord is come. Let earth receive. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আবার একটা নতুন ব্লগ অনেক দিন পর নিয়ে চলে এলাম তোমাদের কাছে। একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। সকালে দেখো চা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন আমি চা করলাম। সে আর গানের স্যার এসেছে, আজকে সানডে। তো গানের স্যারকে চাটা দিয়ে এলাম। তো আর ছুটির দিন আজকে, বুঝতেই পারছো। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে কিভাবে কাটছে না কাটছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগ ভীষণ ভালো লাগবে। আর অনেক দিন পর এলাম, তো তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি। আসলে জানো তো, আমি ভেবেইছিলাম যে সব ছেড়ে দিয়ে চলে যাব, মানে তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাব, আর নতুনভাবে আবার একটা চ্যানেল খুলে কাজ করব। কিন্তু দেখো মায়ার টান কেমন, একদম থাকতে পারলাম না, তোমাদেরকে ছেড়ে আবারও তোমাদের কাছে চলে এলাম অনেক দিন পর। আর সত্যি কথা, আমার রাত্রের ঘুম পর্যন্ত চলে গিয়েছিল। তার কারণ ভিডিও তো পোস্ট করছি, কিন্তু আমি যাদের জন্য ভিডিও বানানো বা ভিডিও তৈরি করার একটা উৎসাহ পাই, সেটা হচ্ছে তোমাদের জন্য। তোমরা আমার ভিডিও ওয়াচ করো, দেখো, সেই সব কাউকে তো পাচ্ছি না। তাহলে আমি কাকে কী দেখাবো, কার সাথে কী গল্প করব, এই ভেবে ভেবে না আমার রাত্রের ঘুম চলে গিয়েছিল। একা একা যেন আমি মানে নিজেকে খুব একা লাগতে শুরু করে দিয়েছিল। মনে হচ্ছিলো যেন পুরো প্ল্যাটফর্মে সবাইকে ছেড়ে আমি একা চলে এসেছি। বিশ্বাস করা আর থাকতে পারলাম না, তাই চলে এলাম এখানে। হয়তো আমার স্বপ্ন পূরণ হতে অনেকটা দেরি হবে, বা হবেই না, হয়তো এটাও হতে পারে। কিন্তু আমি তারপরেও না তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না। তার প্রথমত কারণ হচ্ছে, দেখো, আমরা মেয়েরা বাড়ির বউ হয়ে আসি একটা পরিবারকে ছেড়ে দিয়ে। সেই কষ্টটা তো আমরা বুঝি, আমার মতো হয়তো সব মেয়েরাই বোঝো। আবার একটা পরিবার তিল তিল করে তৈরি করেছি, আবার যদি সেইটাকে ছেড়ে দিয়ে চলে যায়, আবার নতুনভাবে চ্যানেল খুলে কাজ করি, সেই কষ্ট না আর সহ্য করতে পারছি না। তো বেশ কিছুদিন ভিডিও বন্ধ করে অন্য একটা চ্যানেল খুলে তাতে ভেবেছিলাম সাকসেস, হ্যাঁ, পেতাম। ধৈর্য ধরলে হয়তো নতুন চ্যানেলে ইমপ্রেশনটা বেশি দিত, খুব তাড়াতাড়ি হয়তো গ্রো করতাম। কিন্তু এই যে বললাম না, মায়া, পরিবারের মায়া একটা দারুণ জিনিস। সেই জন্য দেখো আর থাকতে পারলাম না। যাই হোক, প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করেছি। আর আজকে তো ছুটির দিন, প্রথমেই বললাম, ওই জন্য আজকে রুটিনটা একটু আলাদা রকম, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করা, এইটাই তো আমার রুটিনের মধ্যে থাকে। কিন্তু আজকে দেখো রান্না বাদ দিয়ে ঘর দুয়ার গোছগাছ করা, বিছানাপত্র ঝাড়া পোছা, এই সমস্ত কিন্তু করতে ব্যস্ত হয়ে গেছি। তো সকাল সকাল এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপর স্নান টান করে রান্নাবান্না করব, এরকম চিন্তাও করেছিলাম। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, এইটাও আবার হয় যে আমাকে হয়তো অনেকেই পছন্দ করছো না, বা আমার অ্যাক্টিভিটি বলো, বা আমার যে কোনো কিছুই হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না। দেখো বন্ধুরা, আমি বলছি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। প্রথম প্রথম দেখবে একটু কেমন লাগবে, তারপরে দেখবে ভালো লাগতে শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে দেখবে আমাকে ভালোবাসতে শুরু করছো। আর সেই ভালোবাসাটাই দেখবে তোমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর কোনো জিনিস, যে কোনো জিনিস যদি অভ্যাসে পরিণত হয়ে যায় না, সেটা আস্তে আস্তে দেখবে নেশায় পরিণত হয়ে যায়। আর জানো বন্ধুরা, নেশা এমন একটা জিনিস, নেশা কিন্তু মানুষকে পাগল করে দেয়। যেমন ধরো, এই যে আমার ব্লগ দেখার নেশা, বা যে কোনো জিনিসের নেশা, নেশাটা কিন্তু মানুষকে পাগল করে দেয়। যেমন ধরো, তোমরা আমাকে এখন পছন্দ করছে না, একটার পর একটা স্টেপ পেরিয়ে এসে যখন আমার ব্লগের প্রতি বা আমার ভিডিওর প্রতি তোমাদের নেশা হয়ে যাবে না, তোমরা আমার ভিডিও বা ব্লগ দেখার জন্য দেখবে পাগল হয়ে যাবে। তখন তোমরা আমাকে ভালোবাসতে বাধ্য হবে। তখন আমার যেমনই অ্যাক্টিভিটি হোক না কেন, বা আমি যেমনই হই না কেন, সমস্ত কিছুই কিন্তু তোমাদের ভালো লাগবে। তো সেটাই বলার, যে প্রথম প্রথম হয়তো একটু খটকা লাগতে পারে। তো দেখতে দেখতে দেখবে আমিও তোমাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ হয়ে যাব। হ্যাঁ, এইটাও বলতে পারো তোমরা যারা আমার ব্লগ দেখো, আমি কন্টিনিউ করতে পারি না। সংসারে হাজারো চাপ, তারপরে দুটো বাচ্চার মা, মানে বুঝতে পারছো তো, বিরাট দায়িত্ব। তো যাদের দুটো করে বাচ্চা বা একটা করে বাচ্চা নিয়ে আমরা সামলাতে পারি না, তো দুটো বাচ্চার মায়ের প্রচুর দায়িত্ব থাকে গো। সব কিছু তো আর ব্লগে তুলে ধরা যায় না। তারপরে আমি শর্ট ভিডিও করছি। হ্যাঁ, আর একটা খুশির কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ইনস্টাগ্রামে এক এক সপ্তাহের মতো হলো ভিডিও পোস্ট করছি। পারলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো।
আর বন্ধুরা আমার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা সেটা হচ্ছে এই ভিডিও মানে এই চ্যানেলের যে ড্যাশবোর্ড অপশানটা আমার সেকশনটা আছে না, সেখানটায় গিয়ে ক্লিক করলেই তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক সবেরই লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার হচ্ছে ক্রিয়েটর্স অনুপমা ইনস্টাগ্রাম বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। আর দেখো সকালবেলা বাজার তো গিয়েছিলো, বাজার থেকে কিন্তু এই মাছগুলো নিয়ে আসেনি, মাছগুলো দিয়েছে তোমার দাদাভাইকে একজন, মানে ওদেরই অফিস কলিগের একজন দিয়েছে, তাদের পুকুরের মাছ। তো 4টে দিয়েছিল, একটা আমি আমার যাকে দিয়ে এলাম, বাকিগুলো দেখো আমি কাটতে বসেছি। মাছ কাটাতে যে খুব একটা এক্সপার্ট তা কিন্তু না, তবে হ্যাঁ হেরে যায় না। বুঝতে পারছো, যেমন তেমন করে হোক আমি ওই 3টে মাছ কিন্তু কেটে উদ্ধার করে দিয়েছি। আর সেটা তোমার দাদাভাই জানে, ওই জন্য নিশ্চিন্তে নিয়ে এসছে যে হেরে তো যাবে না, ও ঠিক কেটে উদ্ধার করে দেবে। আর তোমরা তো আমার ব্লগ দেখো, কাটা মাছই বাজার থেকে নিয়ে আসে, গোটা মাছ কিন্তু নিয়ে আসে না। তাই অভ্যাসটা তেমন একটা নেই কাটা মাছ মানে গোটা মাছ তাড়াতাড়ি কেটে ফেলার। কিন্তু দেখো হেরে কিন্তু যায়নি, যেমনভাবে তোমাদেরকে ছেড়ে থাকতে পারলাম না ঠিক সেরকমভাবে। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা আমি সত্যি কথা বলতে অন্য চ্যানেলের জন্য শ্যুট করেছিলাম বা এডিট করেছিলাম, কিন্তু দেখলাম না, আমার পরিবারের কাছে আমি আগে আমার সমস্ত কিছু শেয়ার করি, তা নাহলে আমার রাত্রে ঘুম ধরছে না। তো আবারও চলে এলাম, আর এই পরিবারটাকে আমি তিল তিল করে গড়ে তুলেছি, কীভাবে পারি বলো। আর দেখো একটা মাছের না ডিম বেরিয়েছে, তো সেই ডিমটাও আমি তুলে রেখেছি। আজকে যেহেতু সানডে সেই জন্য চিকেনটাই স্পেশালি হবে, তার জন্য চিকেনেরই জোগাড় করে নিয়েছি। মাছগুলো যেগুলো কাটলাম সেগুলো সব ফ্রিজে রেখে দেবো, একটাও রান্না হবে না। হ্যাঁ, মায়ের জন্য 1 পিস রান্না করব, তাও ভাজা, মা ভাজাটাই খাবে। বাকি দেখো মাছ সব কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এই যে আগের একটা ব্লগে তোমরা হয়তো দেখোনি, এই ফ্যানটা কিনেছিলাম 1000 টাকা দাম নিয়েছে, ছোট্ট একটা ফ্যান। আমি যেখানটায় দাঁড়িয়ে হচ্ছে রান্না করি ঠিক সেইখানটাতে, লাইন তো আগে থেকেই করা ছিল কিন্তু ফ্যান ছিল না। আর রান্না করার সময় ফ্যানটা চালাবো না ঠিক আছে, কিন্তু যখন সবজি কাটবো বা অন্যান্য কাজ তো থাকেই, রান্নাঘর পরিষ্কার করা ওইসবের সময় না প্রচণ্ড গরম লাগে। ওই জন্য ফ্যানটা দেখো কিনেছিলাম, তো তোমার দাদাভাই লাগিয়ে দিল। লাইনটা করাই ছিল, তাই লাগানো সহজ হয়ে গেল। সকাল থেকে প্রচুর কাজ করেছি বলো, তো 1 গ্লাস গ্লুকন-ডি গুলে খেয়ে নিলাম। আর আমি বলবো যারা সংসারের কাজ করছো, হাজার কাজের ফাঁকে নিজের শরীর, নিজের হচ্ছে রূপ, এগুলোর কিন্তু একটু আধটু চর্চা করো। এইগুলো কিন্তু কেউ তোমাকে বলে দেবে না, কেউ সাহায্যও করবে না, এগুলো নিজেকে সময় বের করে করে নিতে হবে। আর এই যে 3টে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, ছাড়িয়ে নিলাম, 3টে না সরি 4টে ডিম, 4 জনে খেয়ে নেব। আর কাঁকরোল ভাজা দেখো করতে বসিয়েছি। আর মাছের মাথা আমি জানো তো একটা গোটা মাছের মাথা রেখেছি, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। গোটা মাছের মাথা খেতে না ভীষণ ভালো লাগে, তোমার দাদাভাইকে বললেই বাজার থেকে নিয়ে আসে। তো আজকে আমি যেহেতু নিজেই মাছ কাটলাম, ওই জন্য সবথেকে বড় মাছের মাথাটা আমি কেটে রেখেছি। তার সঙ্গে আর একটা মাছের মাথা অর্ধেকটাও রাখলাম, তোমার দাদাভাই যদি খায়, তো সেই জন্য। এখানে দেখো ভাতটা এতক্ষণে বসালাম, ভেবেছিলাম যে সংসারে মানে সকালের কাজকর্মগুলো শেষ করে স্নান টান করে নেব, তারপর রান্নাবান্না করব। কিন্তু না, যা প্রচণ্ড গরম, স্নান টান করে রান্না করা সত্যি খুব কষ্টকর। ওই জন্য আর আমি হচ্ছে যে স্নানটা করলাম না, ভাবলাম কি একবারে রান্নাবান্না করে নিই, এমনিতেই তো গরম লাগবে, তেল ছিটের মধ্যে আবার স্নান টান করে দূর দূর আমাকে কেমন লাগে, কারণ সকালে তো রান্না করার অভ্যাস। সেই জন্য স্নান টান করে আর কোনো কাজে হাত দিতে ইচ্ছাই করে না। ওই জন্য স্নান করার আগেই দেখো রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে জানাই, আমি না চেষ্টা করছি জানো তো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার, মানে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি। বিশ্বাস করো পেরে উঠি না, তবুও চেষ্টা করে দেখি পারি কি না। যদি পারি অবশ্যই তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করব। এখানে দেখো মাছের তেলটা আমি ভেজে নেব, মানে মাছের তেলের সাথে যে ডিম ছিল সেইটাও আমি আগে ভেজে নেব, আর তারপরে চিকেনটা বসাবো। তো আজকে রান্নাবান্না বলতে কি করেছিলাম বলো তো, কাঁকরোল ভাজা আর একটা সবজি রান্না করেছিলাম, মাছের তেলটা এই যে ভেজে নিচ্ছি, আর চিকেন রান্না করেছি। সবজিটা হয়তো রান্না করতাম না, মা খাবে, এখন মা কী দিয়ে ভাত খাবে বলো। আর তুমি দাদাভাই চিকেন হলে না তার একটা সবজি লাগেই লাগে। তো ওই দুটো মানুষের জন্য আসল কথা সবজিটা রান্না করা, তা নাহলে কিন্তু আমরা 3 মেয়ে মিলে, মানে আমার 2 মেয়ে আর আমি, আমরা চিকেন হলেই বা মটন হলেই কিন্তু আমাদের হয়ে যায়, আর এক্সট্রা করে কিছু সবজি টবজি লাগেই না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছের তেল প্লাস ডিম ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম চিকেনে।
এইবার দেখো আমি চিকেনটা ভালো করে রান্না করে নেব। আর চিকেন আমাদের বাড়িতে প্রায় 2 দিন 3 দিন ছাড়াই হয়, আর খেতে খেতে এমন হয়ে গেছে ভালোই লাগে না। কিন্তু বাচ্চাদের মুখে কি টেস্ট বদলায় না নাকি জানি না, বাচ্চাদের চিকেন ছাড়া যেন চলেই না। আর হ্যাঁ, এই দেখো আমি এখানে মাড় তৈরি করছি। অ্যারারুটের মাড় দেবো আমার শাড়িতে, সুতির শাড়িগুলোতে হালকা করে মাড় দিলে ভালো লাগে। তো ওই জন্য অ্যারারুটটা করে নিলাম। জানো বন্ধুরা, অ্যারারুট করতে গেলে না কিছু নিয়ম আছে। যেমন ধরো অ্যারারুটটা ঠান্ডা জলেতে গুলে নিতে হবে ভালো করে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু অ্যারোর হচ্ছে দলা পেকে যাবে। আর একবার যদি দলা পেকে যায়, তাকে না যাবে আর দলা ছাড়ানো, আর না যাবে ছেঁকে ছুঁকে, কোনোভাবে তার দলা সরানো যাবে না। আর এখানে দেখো আমি মাথাতে তেল মাখবো। আমি আসল কথা শ্যাম্পুটাই ডেলি মাখি, তেল মাখিই না। কিন্তু আমাদের চুলে তো তেলেরও দরকার হয়, বিশেষ করে স্ক্যাল্প বলো বা চুলের লেন্থ লম্বা করার জন্য বলো, তেল কিন্তু অবশ্যই প্রয়োজন, তার সাথে আমাদের চুলের ময়েশ্চারটা ধরে রাখার জন্য। ওই জন্য আমি তেল মাখবো কীরকমভাবে বলো তো, এই যে স্নান করতে যাব তার ঠিক 15 কি 20 মিনিট আগে তেলটা মেখে নেবো মাথাতে, 15-20 মিনিট থাকবে, তারপর শ্যাম্পু করে নেব। তো মাথাতে মানে মাথার চুলেতে তেলটাও গেল, তার সাথে হচ্ছে আমার তেল মেখে আমাকে যে একটা প্যাচপ্যাচানি ভাব সেটাও বেশি সহ্য করতে হলো না। ওই জন্য আমি এখন তেলটা মেখে নেব। আর চুলটা তো কেটে দিয়েছি, অনেকটাই ছোটো হয়ে গেছে, আর চুলটার জন্য মাঝে মধ্যে মন খারাপ হয় জানো তো, ওই জন্য বেশি বেশি করে তেল মাখছি। আর আমার ইউটিউবের এক দিদিভাই আমাকে একবার বলেছিল যে অনুপমা তুমি কোনো না চুল কাটবে না। কিন্তু দেখো একবার না আমাদের মন মানসিকতা কী হয়ে যায় জানি না, যেটা করবো না ভাবি তারপরেও হয়ে যায়। যেমন ধরো চুল কাটবো না ভেবেছিলাম, কিন্তু কখন কি মনে হলো কেটে ফেললাম। তো আমার কিন্তু সত্যি কথা বলছি, লম্বা চুলই বেশি ভালো লাগে। আর শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আমরা, কিন্তু প্রয়োজনে মানে নাইটিটাই বেশি পরতে হয়, শাড়ি তো পরতে পারি না, গরম লাগে। ওই জন্য কিন্তু এখন আমি চেষ্টা করছি ডেলি শাড়ি পরতে। শাড়ি পরলে কিন্তু মানে যাই বলো, যেমনভাবেই বলো, দেখতে কিন্তু ভালো লাগে। মানে একটা ফিটফাট টিপটপ দেখতে লাগে, তাই না? যেহেতু ব্লগ ভিডিওর সাথে কন্টিনিউ আছি, নিজেকে একটু ফিটফাট রাখা এটাও কিন্তু প্রয়োজন, দরকার। আমাকে দেখে আরও 5 জন, মানে তোমরা তো শিখবে বলো। সেই জন্য ভাবছি এখন থেকে শাড়ি পরে বেশি ব্লগ করব। দেখা যাক, চেষ্টা করছি কতটা কি কন্টিনিউ করতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত শাড়িগুলো আমি মাড় দিয়ে নিচ্ছি। আজকে সুতির শাড়িগুলোই মাড় দিচ্ছি। আর এখানে চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে মাথায় তেল লাগানো, শাড়িতে মাড় দেওয়া সব করছিলাম। তো চিকেনটাও দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গ্যাস টেবিল মুছে নিয়েছি। অল্প কটা বাসন ছিল, সেই অল্প কটা বাসনই ধোবো, বেশি বাসন ধোবো না, কাকিমা বিকালবেলা এসে ধোবে। কিন্তু অনেক বাসন জমা হয়ে গেলে সেটা আবার কেমন লাগে বলো, ওই জন্য কিছু বাসন ধুয়ে রাখবো। তো দেখো এখানে গ্যাস টেবিল মুছে নিয়েছি, বললাম না আগের ব্লগ তো ভুলভাল বলে দিচ্ছি। যাই হোক, মুছে এখন নিচ্ছি, মানে নিলাম। এইবার আমি ছাদেতে কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আমি জানো তো, সুতির শাড়ি বলো বা তাঁতের শাড়ি বলো, যখন মাড় দিই, আর মাড় দেওয়ার মেলার সময় মেঝেতে মিললে জানো তো খুব সুন্দর করে মানে মাড়টা মানে শুকনোটা খুব সুন্দর করে হয়। তো আমি কি করি, এরকমভাবে আনলাতে লম্বালম্বি করে মেলে দিই, এতে করে কিন্তু শুকনোটা সমানভাবে হয়, ভাঁজটাও খুব সুন্দর হয়, আলাদা করে আর আয়রন করতে লাগে না। তো 3টে শাড়িতে মাড় দিয়েছিলাম। হ্যাঁ, তার ফাঁকে কিন্তু শিয়াতিনি দুজনকে স্নানও করিয়ে নিয়েছি, ওদের স্নান করা হয়ে গেছে। আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে স্নান করব, তাহলে সকালে কাজকর্ম শেষ, তারপর পুজো করব। তো বন্ধুরা, সকাল 6টা থেকে ব্লগটা শুরু করেছিলাম, এখন 9:30টার মতো বাজছে, বেশি বেলা কিন্তু হয়নি। আজকের ব্লগ তোমাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে। পরের ব্লগের জন্য অপেক্ষা করে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।